তো ফ্রেন্ড দেখুন, আমরা যখন মিশো থেকে কোনো কিছু অর্ডার করতে যাচ্ছি আমাদের সামনে একটা অপশান কিন্তু শো হচ্ছে মিশো পে লেটার। তো এই মিশো পে লেটারটা কি, এর কি বেনিফিট আছে? তো বেনিফিটের কথাটাই আমি আপনাদেরকে আগে বলি। তো সর্বপ্রথম দেখুন, একটা আমি জিনিস পারচেস করতে যাচ্ছি, তার প্রাইস হচ্ছে 206 টাকা। এখানে আপনি দেখতেই পাচ্ছেন, এটা যদি আমি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাই, মানে এজেন্ট এসে আমার বাড়িতে জিনিস দিয়ে যাবে, আমি তাকে টাকা দেবো কত, 206 টাকা। সেম জিনিসটা যদি আমি পে অনলাইনের মাধ্যমে করতে চাই, মানে অনলাইনে টাকাটাকে পেমেন্ট করে যদি আমি জিনিসটাকে নিতে চাই, তাহলে আমাকে পেমেন্ট কত করতে হচ্ছে, 186 টাকা, মানে কিন্তু আমার 20 টাকা সেভ হচ্ছে। তো ফোনপে, গুগল পে, পেটিএম বা এনি আদার্স ইউপিআই অ্যাপ, ক্রেডিট কার্ড, ডেবিট দিয়ে যদি আপনি পেমেন্ট করেন, 186 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, 20 টাকা কিন্তু আপনি এখান থেকে সেভ হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই অর্ডারটা যেটা রেট তার উপর থেকে আপনারা যখন কোনো অর্ডার দেবেন আপনাদের রেট অন্য থাকতে পারে। তো এবার এই জিনিসটাকে যদি আমি মিশো পে লেটার ব্যবহার করে কিনতে চাই, তো আমাকে পেমেন্ট কত করতে হচ্ছে দেখুন, 164 টাকা, মানে একটা অর্ডারে কিন্তু আমি 42 টাকা আমার সেভ হয়ে যাচ্ছে, মানে একটা বিরাট ব্যাপার। যদি আমি 10টা অর্ডার এরকম দিই, তাহলে তো 420 টাকা আমার প্রফিট হলো বা 420 টাকা আমার সেভ হলো। তাহলে আমাকে যদি জিনিস কিনতেই হয়, তাহলে আমি মিশো পে লেটার ব্যবহার করে কেন কিনবো না? সব থেকে বড় একটা বেনিফিট। তো এটা গেল বেনিফিট নাম্বার 1। এবার আপনাদেরকে বলবো বেনিফিট নম্বর 2। তো দেখুন, আজকের ডেটে আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ। তো আমি যে জিনিসটাকে কিনতে চাইছি মিশো পে লেটারের মাধ্যমে, তো আমাকে টাকাটা কবে পেড করতে হচ্ছে, 3 অক্টোবর। মানে মিডিলে আমি কিন্তু 30 দিনের একটা সময় পাচ্ছি। ঠিক আছে, 30 দিনের মধ্যে কিন্তু আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে। এটা বলা হয়নি কি 4 দিনের মাথায়, 30 দিনের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তো মনে করুন আপনার এখন সময় খারাপ চলছে, আপনার হাতে টাকা পয়সা নেই, আপনি একটা জিনিস কিনতে চাইছেন বাট আপনার কাছে টাকা পয়সা নেই, তখন আপনি কি করবেন, এই মিশো পে লেটারকে ব্যবহার করে জিনিসটাকে আপনি কিনতে পারবেন। তারপরে 30 দিনের বিফোর আপনি টাকাটাকে পেমেন্ট করে দেন, আপনার কোনো রকম ঝামেলা হবে না। আজকের ডেটে আপনি জিনিসটা তো পেয়ে গেলেন, কিন্তু টাকাটা পেমেন্ট করলেন 30 দিনের মধ্যে। ঠিক আছে, তো এটা একটা সব থেকে বড় বেনিফিট। তো মিশোর দুখানা বেনিফিটের ব্যাপারে আপনারা বুঝে গেছেন। এবার আপনাদেরকে বলি, এই যে মিশো পে লেটার, এরও কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে, যেটার ব্যাপারে আপনাকে জানতে হবে। সাইড ইফেক্টটা কি দেখুন, এখানে যে আপনাকে লিখছে 3 অক্টোবরের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। ইনকেস এই 3 অক্টোবর ডেটটাকে আপনি ফেল করে দিলেন, তখন আপনার কি হবে? তো 3 অক্টোবর যখন আপনি ডেটটাকে ফেল করে দেবেন, তখন কিন্তু আপনার ওই অ্যামাউন্টের ওপর কিন্তু পেনাল্টি লাগবে। ঠিক আছে, তারপরেও যদি আপনি ফেল করতে থাকেন, আপনার সিভিল স্কোরের ওপর কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে। নট শিওর, বাট পড়তে পারে। তো এটা আপনারা মাথায় রাখবেন, যে ডেটটার মধ্যে আপনাদের বিল জেনারেট হবে, সেই ডেটের মধ্যে আপনারা বিলটাকে পেমেন্ট করে দেবেন। ঠিক আছে, তো মিশো পে লেটারের বেনিফিটটা তো আপনারা বুঝেই গেছেন। এবার আমি আপনাদেরকে দেখাবো মিশো পে লেটারটাকে কীভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন। তো জাস্ট আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো দেখুন, মিশো পে লেটারটাকে এখান থেকেও আপনারা অ্যাক্টিভেট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাক্টিভেট করবো না, এখান থেকে সোজা ব্যাক হয়ে চলে যাব মেন প্রোফাইলে। তাহলে কী হবে, যারা কোনো কিছু অর্ডার দিতে চায় মিশোর মধ্যে, তারাও কিন্তু খুব শর্টকাটে শিখে যাবে মিশো থেকে কীভাবে অর্ডার করতে হয়। তো সর্বপ্রথম হচ্ছে মিশো পে লেটারটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে, যার জন্য টপ লেফট সাইড কর্নারে আপনার প্রোফাইল পিকচার বা লোগো আইকন পাবেন, মানে মিশোতে যেটা আপনি লাগিয়ে রেখেছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন একটু নিচের দিকে দেখুন, মাই পেমেন্ট সেকশনের মধ্যে আপনারা পাবেন মিশো পে লেটার। ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে পেজটা কিছু টাইম লোডিং নিতে পারে, আপনাকে একটু ওয়েট করতে হবে। তো সর্বপ্রথম এখানে বলছে ইন্টার নেম অ্যাজ পার আধার, মানে আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাকে দিতে হবে। সর্বপ্রথম বক্সে আপনি পাবেন ফার্স্ট অ্যান্ড মিডিল নেম দিয়ে দেবেন, তারপরে নিচের দিকে লাস্ট নেমটা দেবেন। তো ফার্স্ট নেম আমার আছে, তো উপরের দিকে আমার ফার্স্ট নেমটা দেবো, যেটা আধার কার্ডের সঙ্গে ম্যাচিং আছে। তো ফার্স্ট নেম দিয়ে দিলাম, আমার মিডিল নেম নেই, আপনাদের যদি মিডিল নেম থাকে তাহলে স্পেস দিয়ে মিডিল নেমটা দিতে পারেন। দেন নিচে পাবো লাস্ট নেম, লাস্ট নেমের ঘরে আমাদের টাইটেলটা বা সার নেমটা এখানে দিতে হবে। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা কন্টিনিউ আইকন পাচ্ছেন, সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে বলছে ইন্টার প্যান ডিটেলস, মানে আপনার যে প্যান কার্ডটা আছে সেই প্যান কার্ডের নম্বরটি এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে, ওয়াই ইজ প্যান নিডেড, মানে প্যান কি দরকারি। তো এখানে এই ব্যাপারটা লেখাই আছে, প্যান কার্ডের নম্বরটা কিন্তু এখানে আপনাকে দিতেই হবে, মাস্ট বি কম্পালসারি। তো এখানে প্যান কার্ডের নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের যে প্যান কার্ডের নম্বরটি হবে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তো দেখুন, এখানে প্যান কার্ডের নম্বরটি আমি দিয়ে দিলাম, তারপরে নিচের দিকে পাবেন কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে আপনাকে বলছে সিলেক্ট এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কি করেন। ঠিক আছে, আপনি যদি স্যালারিড পার্সন হন স্যালারি সিলেক্ট করতে পারেন, আপনার যদি সেলফ কোনো বিজনেস থাকে সেলফ এমপ্লয়মেন্ট বা বিজনেস সিলেক্ট করবেন, আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন হাউস ওয়াইফ সিলেক্ট করবেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এখন স্টুডেন্টও না স্যালারিও না, তো এখানে সেলফ এমপ্লয়মেন্ট বা বিজনেসের উপর আমি কিন্তু চেক লাগিয়ে দেবো। দেন নিচের দিকে আবারও পাবেন কন্টিনিউ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে জিজ্ঞাসা করছে সিলেক্ট ইওর ইনকাম, আপনার ইনকাম কত। ঠিক আছে, মানে প্রত্যেক মাসে আপনি কত টাকা ইনকাম
করেন। তো আমি এখানে 10 থেকে 25,000 লিখে দেবো। এর উপরে ক্লিক করে নিচের দিকে কন্টিনিউ আইকন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এই যে টাকাটা আপনি সিলেক্ট করবেন আপনার ইনকামের উপর ভিত্তি করে কিন্তু আপনি সিলেক্ট করবেন, মানে একটু ওভার হতে যাবেন না, ঠিক আছে, মানে নিজের হিসাব মতো কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো নিচের দিকে পাবেন কন্টিনিউ আইকন আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে পাচ্ছেন প্লিজ ওয়েট বলে একটা পপ আপ পাবেন, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। তারপরে এখানে দেখুন একটা বক্স আপনাদের সামনে শো হবে, এখানে বলছে নো ডকুমেন্ট রিকোয়ার্ড। আপনার কোনো রকম ডকুমেন্টস কিন্তু দেওয়ার দরকার নেই, আপনাকে কি করতে হবে সেলফি ভেরিফিকেশন করতে হবে, সাথে কিন্তু ওটিপি দিতে হবে, ঠিক আছে। তো এটা করার জন্য নিচের দিকে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউ আইকন আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে লিখছে ক্লিক সেলফি, তারপর আপনার যে নামটা সেটা এখানে দেখাবে। এখানে বলছে মেক শিওর ইউ আর ইন এ ওয়েল লাইট স্পেস, মানে আপনি একটা লাইটের জায়গায় থাকবেন। কিপ ইউর আইজ ওপেন অ্যান্ড রিমুভ ইউর গ্লাস, আপনার চোখে যদি চশমা থাকে চশমাটাকে খুলে দিয়ে আপনার চোখটাকে খোলা রাখবেন, ঠিক আছে। এতগুলো আপনাকে ইন্ট্রোডাকশন এখানে বুঝিয়ে দিল। তারপর নিচের দিকে পাবেন ওপেন ক্যামেরা, সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এরকমভাবে আপনি আপনার ফটোটিকে ক্যাপচার করে নেবেন। তো দেখুন এখানে আমি আমার কিন্তু সেলফিটাকে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা টিক আইকন পাচ্ছেন, এই টিক আইকনে ক্লিক করবেন। আপনার ফটো খারাপ হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় এটা কোনো ব্যাপার না, শাহরুখ খান হওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনি আপনার সেলফিটাকে উঠিয়ে নিচের দিকে পাবেন টিক আইকন, এই টিক আইকনে আপনি ক্লিক করে দেবেন। টিক আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনার ফটোটা কিন্তু এখানে আপনাকে দেখাবে। আপনার যদি মনে হয় কি আমার সেলফিটা ভালো হয়নি, এই রিটেক সেলফিতে আবারও কিন্তু আপনি ক্লিক করে নতুন একটা সেলফি তুলতে পারেন, ঠিক আছে। তো আমি আর অত ঝামেলা করতে যাচ্ছি না, নিচের দিকে পাবো সাবমিট সেলফি, মানে আমি সেলফিটাকে সাবমিট করতে চাই, যার জন্য এর উপর আমরা ক্লিক করে দেবো। তো সাবমিট সেলফিতে যখনই ক্লিক করবেন এখানে দেখুন পাচ্ছেন প্রসেসিং সেলফি, মানে আপনার সেলফিটা আপলোড হচ্ছে, জাস্ট আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। অ্যান্ড ফোনের নেটওয়ার্ক যেমন গুড কন্ডিশন থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন সেলফি আপলোডেড সাকসেসফুলি, ঠিক আছে, মানে আপনার সেলফিটা কিন্তু সাকসেসফুলভাবে আপডেট হয়ে গেছে। এবার আপনাকে কী করতে হবে, ডিজি লকারের মাধ্যমে এটাকে ভেরিফাই করতে হবে মিশোর সঙ্গে। তো তারপরে এরকম একটা নতুন ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন কমপ্লিট ইউর কেওয়াইসি ইউজিং আধার, ঠিক আছে। আপনাকে কেওয়াইসি করতে হবে কোথা থেকে, ডিজি লকারের মাধ্যম থেকে। ডিজি লকারের মাধ্যম থেকে কেওয়াইসি করার জন্য নিচের দিকে পাবেন কমপ্লিট কেওয়াইসি ইউজিং ডিজি লকার, ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো কিছু টাইম লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, মানে ডিজি লকার দিয়ে আপনাকে ভেরিফাই করবে, ঠিক আছে। তো এখান থেকে অনেক মানুষের কনফিউশন হতে পারে ডিজি লকারটা কী। তো ডিজি লকারটা কী ওটা আমি বলছি ভিডিওর লাস্টে। তো এখন আপনাদের কাজ হচ্ছে সর্বপ্রথম ইন্টার আধার নাম্বার। তো আপনার যে আধার কার্ডের নম্বরটি সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার আধার কার্ডের নম্বরটি দিয়ে দিচ্ছি, আপনাদের যে আধার কার্ডের নম্বরটি হবে সেটা এখানে দিয়ে দেবেন। তো আধার কার্ডের নম্বরটি দিয়ে দেওয়ার পর পুনরায় এখানে একটা চোখের আইকন পাবেন, এখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে আপনারা দেখে নেবেন যে আধার কার্ডের নম্বরটি আপনি দিয়েছেন সেটা ঠিক টাইপ করেছেন না ভুল টাইপ করেছেন, ঠিক আছে। তো এটা দেখে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা ক্যাপচা পাচ্ছেন, ঠিক আছে। এই ক্যাপচাটাকে এই বক্সের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচাটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কী করবেন, নিচের দিকে দেখুন একটা ট্রাই অ্যানাদার বলে অপশান পাচ্ছেন, তাহলে এইখানে ক্লিক করলে এই ক্যাপচাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন আমি ক্যাপচাটা বুঝতে পারছি, বাট আমার চেঞ্জ করার দরকার নেই। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে ট্রাই অ্যানাদারে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্যাপচারটা এখানে আমি দেখে ফিল আপ করে দিই। তো ক্যাপচাটা এখানে ফিল আপ করে দেওয়ার পর নিচের দিকে পাবেন নেক্সট আইকন, সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা যে ফোন নম্বরটি আছে এন্ডিংয়ে 4টা নম্বর দেখাবে, সেখানে একটা ওটিপি আসবে। ওটিপিটাকে এই বক্সের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। তো ওটিপিটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 789706 789706। ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপিটা ঠিক দিয়েছেন না ভুল দিয়েছেন ওটা যদি আপনি জানতে চান এখানে আই বটন পাবেন, পুনরায় আই বটনে ক্লিক করবেন, ওটিপিটাকে দেখে নিতে পারবেন। তারপরে নিচের দিকে পাবেন কন্টিনিউ আইকন, এই কন্টিনিউ আইকন আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন আপনার যে ডিজি লকারের মধ্যে 6 ডিজিটের যে সিকিউরিটি পিনটা দিয়েছিলেন সেই পিনটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আমি পিনটা দিয়ে দিচ্ছি, আপনাদের যে পিনটা হবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন কন্টিনিউ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর দেখুন আমাদেরকে নিয়ে চলে এসেছে ডিজি লকারের মধ্যে, ঠিক আছে। এখানে আপনি কী কী ডকুমেন্টস দিতে চান, তো দেখুন এখানে আমি সিম্পলি আধার কার্ড দেবো আর এখানে প্যান কার্ড দেবো, ঠিক আছে। যার জন্য এখানে দুটো চেক মার্কে আপনারা চেক লাগিয়ে দেবেন। চেক লাগিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে একদম নিচেরটা দেখুন অ্যালাও আইকন পাচ্ছেন, উপরেরটা না কিন্তু একদম নিচেরটা এই অ্যালাও আইকন আপনাকে ক্লিক করতে হবে। অ্যালাও আইকনে যখনই ক্লিক করে দেবেন এখানে দেখুন প্রসেসিং ইউর রিকোয়েস্ট প্লিজ ওয়েট, মানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে, আপনার রিকোয়েস্টটা প্রসেসিং হচ্ছে। এখানে বলছে রিডাইরেক্ট ব্যাঙ্ক টু রিকোয়েস্ট, তারপর দেখুন এইটা লোডিং নেবে, জাস্ট আপনারা কিছু সময় ওয়েট করে যাবেন। তো সব কিছু সাবমিট করে দেওয়ার পর এখানে একটা নতুন পেজ দেবে রিভিউ ইয়ে ডিটেলস। আপনি যে ডিটেলসগুলোকে ফিল আপ করেছিলেন সেটা রিভিউ আপনি পাবেন। যেমন এখানে আপনার যে সেলফিটা দিয়েছিলেন সেই সেলফিটা, আপনার নাম, ডেট অফ বার্থ, মেল ফিমেল সেটা দেখাবে, আধার নম্বর, প্যান কার্ডের নম্বর, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা দেখাবে, এখানে কমিউনিকেশন অ্যাড্রেসটা দেখাবে। তারপরে এখানে দেখুন আপনি এটাকে চাইলে পড়ে নিতে পারেন, তো আমি এখানে পড়ছি না, জাস্ট টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনারা চেক লাগিয়ে দেবেন। চেক লাগিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন কনফার্ম ডিটেলস, এখানে আপনাকে ক্লিক করতে হবে।
তো তারপরে এখানে দেখুন পাচ্ছেন প্লিজ রিভিউ ইয়ার অ্যাপ্লিকেশান। আপনি যে অ্যাপ্লিকেশানটা দিয়েছেন সেই অ্যাপ্লিকেশানের মধ্যে আপনাকে কী কী বেনিফিট দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে ফলো আপ করে লেখা আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন পুরো ডিটেলসটা। এখানে দেখুন লোন স্যাংশন, আপনি যদি মিশোর তরফ থেকে লোন নিতে চান, যেমন এখানে আমাকে লোন অফার করা হয়েছে 30 লাখ। ভাই সাহেব, এত টাকার লোন নিয়ে তো আমাকে ফ্যাক্টরি খুলতে হবে, তো ঠিক আছে। এরকমভাবে আপনারা সব কিছু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা স্ক্রল অ্যান্ড অ্যাকসেপ্ট বলে অপশন পাবেন, সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে বলছে প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন। আপনি এটাকে ভালোভাবে পড়ে নিন। পড়ে নেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটাকে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, যার জন্য একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখুন এখানে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। তো এখানে সরাসরি আমরা অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দেবো। তো অ্যাকসেপ্টের উপরে যখনই ক্লিক করে দেবো পুনরায় কিন্তু পেজটা লোডিং নেবে, একটু আপনাকে ওয়েট করতে হবে। সরাসরি এখানে নিচের দিকে দেখুন পাচ্ছেন স্টার্ট শপিং, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। স্টার্ট শপিংয়ে যখনই ক্লিক করে দেবেন আপনাকে অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ব্যাক হয়ে বেরিয়ে যাব। তো ওখান থেকে ব্যাক হয়ে আসার পর সরাসরি আমি চলে এসেছি মিশোর হোম পেজে। নর্মালি যেমন প্রত্যেকটা মানুষ এখান থেকে অর্ডার করে সেম ফিচার্স কিন্তু আমিও এখান থেকে একটা জিনিস এবার আপনাদেরকে অর্ডার দিয়ে দেখাবো, ওটাও আবার মিশো পে লেটারের মাধ্যম থেকে। তো এখানে দেখুন আমি একটা ভিটামিন ই ক্যাপসুল অর্ডার দেবো, ঠিক আছে। এই যে ক্যাপসুলটা, এর প্রাইস কিন্তু দেখুন 186 টাকা, কিন্তু এর যেটা মেন প্রাইস সেটা দেখতেই পাচ্ছেন 200 টাকা সিওডি, মানে ক্যাশ অন ডেলিভারির জন্য। অনলাইন পেমেন্ট করতে গেলে 186 টাকা, যেটা কিন্তু এখানে লেখাই আছে, ঠিক আছে। তো এখান থেকে সরাসরি নিচের দিকে পাবেন বাই নাও, এই বাই নামে ক্লিক করবেন। এখানে পাচ্ছেন ডেলিভারি অ্যাড্রেস, ঠিক আছে। আপনার কোন অ্যাড্রেসের মধ্যে এটাকে আপনি ডেলিভারি নিতে চান, আর প্রাইসটা কিন্তু এখানে আপনি দেখতেও পাচ্ছেন। তো এখানে পাবেন সিলেক্ট ডেলিভারি অ্যাড্রেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই অ্যাড্রেস সেভ থাকবে না, ঠিক আছে। আপনাকে কী করতে হবে, অ্যাড নিউ অ্যাড্রেস বলে একটা সেকশন পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাড নিউ অ্যাড্রেসে যখন ক্লিক করবেন আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইন্টার অ্যাড্রেস সব কিছু ঠিকঠাকভাবে আপনি দিয়ে দেবেন, দিয়ে অ্যাড্রেসটাকে সেভ করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি ব্যাক হয়ে বেরিয়ে যাব, তার কারণ আমার অ্যাড্রেস সেভ করা আছে। জাস্ট আমি সেভ অ্যাড্রেসটাকে অ্যাটাচ করব। তো এখানে দেখুন আমার নাম দিয়ে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের উপর ক্লিক করছি, দেন নিচের দিকে পাবো ডেলিভারি টু দিস অ্যাড্রেস, সরাসরি এখানে আমরা ক্লিক করে দেবো। তো যখনই আমি ক্লিক করবো দেখুন আমার অ্যাড্রেসটা কিন্তু এখানটায় সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনার যদি মনে হয় অ্যাড্রেস ভুল হয়ে গেছে তারপরেও কিন্তু আপনি চেঞ্জ আইকনে ক্লিক করে অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারবেন। তো তারপরে ডান পাশে দেখুন একটা কন্টিনিউ আইকন পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ আইকনে যখনই ক্লিক করে দেবেন প্রাইসটা দেখুন, আমি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাই এখানে আপনি দেখতেই পাচ্ছেন 206 টাকা, যদি অনলাইন পেমেন্ট করি 186 টাকা, আর যদি আমি মিশো পে লেটারকে ব্যবহার করি তাহলে কিন্তু পাবো 164 টাকা। তো ভাই একটা অর্ডারেই 42 টাকা মানে আমার সেভ হয়ে যাচ্ছে, আমি কেন ঝামেলায় যাব। তো সরাসরি মিশো পে লেটারটাকে আমি চেকবক্স করে দেবো। চেকবক্সে চেক লাগানোর পর নিচের দিকে দেখুন পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ আইকনে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু একটু লোডিং নেবে, এই ব্যাপারটাও একটু ভালো করে বোঝার আছে, একটু জাস্ট মন দিয়ে দেখুন। তো সর্বপ্রথম একটা আপনার ফোন নাম্বারে ওটিপি যাবে, ঠিক আছে। ওই ওটিপিটা কিন্তু এই ঘরের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। ওটিপিটাকে এই বক্সের মধ্যে আপনি ফিল আপ করে দেবেন। আপনার যদি ওটিপি আসতে লেট হয় রিসেন্ট ওটিপিতে আপনি ক্লিক করে নতুন ওটিপি নিতে পারেন, ঠিক আছে। এখানে লিখছে পে বিফোর 3 অক্টোবর উইথ ইউপিআই। ইউপিআইয়ের মাধ্যম থেকে যদি আপনি পেমেন্ট করেন নো এক্সট্রা চার্জ, মানে আপনাকে কোনো রকম এক্সট্রা চার্জ দিতে হবে না। আপনি যদি ডেট ফেল করেন, ওটা ভিডিওর আগেই বলেছি, তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি লাগবে বা এক্সট্রা চার্জ দিতে হবে। তো সরাসরি নিচের দিকে পাবেন প্লেস অর্ডার, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এবার কথা হচ্ছে 3 অক্টোবরের আগে কিন্তু যে বিলটা আমার জেনারেট হবে সেই বিলটাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো কথা হচ্ছে এখন তো আমার বিল জেনারেট হয়নি, বিল জেনারেট হওয়ার পর কীভাবে আপনারা পেমেন্ট করবেন ওটার একটা নতুনভাবে আমি ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে। এবার আপনাদেরকে আর একটা কথা যেটা বলার ছিল, তার জন্য আপনারা হয়তো এতক্ষণ ভিডিওতে ওয়েট করছেন, সেটা হচ্ছে ডিজিলকার অ্যাকাউন্টটিকে কীভাবে আপনি অ্যাক্টিভেট করবেন। দেখুন ওটা জানতে গেলে আমি একটা সেপারেটভাবে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এখন ভিডিওটা বানানো নেই, যার কারণে আমি লিঙ্ক ফিঙ্ক এগুলো দিতে পারছি না। তো ডিজিলকারের ওপর একটা ভিডিও বানিয়ে দেবো। ডিজিলকার একটা এমনই অ্যাপ্লিকেশন, এতটুকুই আপনাকে বলতে পারি, গভর্নমেন্ট ট্রাস্টেড, এমনকি গভর্নমেন্টই খুদ ওটাকে অ্যাপ্রুভ দিয়েছে। ওই ডিজিলকারের মাধ্যম থেকে আপনি আপনার প্রত্যেকটা ডকুমেন্টস ওখানে রাখতে পারবেন, এমনকি আপনার যত জায়গা আছে প্রত্যেকটা জায়গাতেই ওই ডকুমেন্টস কিন্তু আপনার ভ্যালিড হবে, কেউ কিন্তু ইনভ্যালিড বলতে পারবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা দেখে আমি আশা করছি ফ্রেন্ড আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন মিশো পে লেটার কীভাবে অ্যাক্টিভেট করতে হয়, পুরো প্রসেস কীভাবে মিশো থেকে অর্ডার করতে হয়, কীভাবে মিশো পে লেটার দিয়ে পেমেন্ট করতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজে মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।